আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কেমিস্ট্রি টু নন মেজর এই বইটার সাজেশন আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা অনলি 40টি প্রশ্ন বাছাই করেছি, যে 40টি প্রশ্ন পড়লে আপনারা 60 থেকে 80% মার্কস কমন পাবেন। এবং এর সাথে আমরা কিছু আরও অ্যাক্সেস প্রশ্ন দেব, সেই প্রশ্ন যদি পড়েন তাহলে 100% প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম দিয়ে সাজেশন দেখা শুরু করি চ্যাপ্টার 1 থেকে। ঠিক আছে, চ্যাপ্টার 1 কি অধাতু সমূহ। এই চ্যাপ্টারে আমাদেরকে দেখতে হবে হচ্ছিল 2 নাম্বার আমরা যেটা ডবল ডবল হচ্ছে টিক চিহ্ন দিয়েছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সর্বোচ্চ, এবং একটা যেটা দিয়েছি সেটা আপনারা একটু পরে পড়বেন। ঠিক আছে, প্রথমে আগে ডবল চিহ্ন যেসব ডবল টিক চিহ্ন দেওয়া আছে সেসব আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর যদি সময় থাকে তাহলে আমরা যেটা একটা করে টিক চিহ্ন দিয়েছি সেসব প্রশ্ন পড়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার এবং 4 নাম্বার এটা একটা। ঠিক আছে, এবং হচ্ছিল 10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বার। আচ্ছা, এবং নিচে থেকে দেখুন হচ্ছে 4-এর ক একটা। ঠিক আছে, আচ্ছা, এই ছিল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2-এ যায়। চ্যাপ্টার 2টা কি ধাতু সমূহ। এই ধাতু সমূহে যদি আমরা দেখি, এই অধ্যায়তে দেখবেন হচ্ছে খ বিভাগের হচ্ছে 5 নাম্বার এবং 7 নাম্বার। ঠিক আছে, 7 নাম্বার বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আবার গ বিভাগ থেকে দেখবেন হচ্ছে ক মানে 1 নাম্বার এবং হচ্ছে 5 নাম্বার, এই দুইটাই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপরে যায় চ্যাপ্টার 3-এ। চ্যাপ্টার 3টা কি রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, এই অধ্যায় থেকে খ বিভাগের জন্য আমরা দিয়েছি 2 নাম্বার এবং 4 নাম্বার, অতীব গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথই। ঠিক আছে, এবং গ বিভাগ থেকে 1-এর ক খ আপনারা একটু দেখে যদি সময় পান দেখবেন। আর তাছাড়া হচ্ছিল 3-এর ক খ এবং 6 এই তিনটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং যদি সময় থাকে তাহলে 10 নাম্বারটা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, এবার দেখা হচ্ছিল চ্যাপ্টার 4-এ কি রাসায়নিক বিক্রিয়ার হার। এই চ্যাপ্টারের ম্যাথ তেমন নাই, যদি সময় পান তাহলে এই সক্রিয়ণ শক্তি একটা দেখে নেবেন। ওকে, এবং ক বিভাগ থেকে হচ্ছিল 1 নাম্বার এবং 6 নাম্বারের ক বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং হচ্ছে 6-এর খ একটু দেখে নেবেন যদি সময় পান। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে। ঠিক আছে, এবং 8-এর ক এবং 9। ঠিক আছে, 8-এর ক এবং 9। ওকে, এবং এবার দেখি চ্যাপ্টার 5 কি তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের আমরা দেখব হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার, আর তারপরে 4-5 আপনারা যদি সময় পান দেখে নিন। ঠিক আছে, এবং গ বিভাগ থেকে হচ্ছে 3 নাম্বার 3-এর ক খ এবং 4। 3-এর ক খ এবং 4 এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অতীব গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। ঠিক আছে, আর যদি সময় পান তাহলে 6 নাম্বারটি একটু দেখে নিন। ওকে, এবং চ্যাপ্টার 6 প্রশ্ন আসে না। ঠিক আছে, প্রশ্ন আসবে না, যদি সময় পান তাহলে 1 নাম্বারটি একটু দেখে নিন। ওকে, চ্যাপ্টার 7 চ্যাপ্টার কি কঠিন পদার্থ। ওকে, এই অধ্যায়ের 1 নাম্বার। ঠিক আছে, খ বিভাগের 1 নাম্বার। ওকে, এবং যদি সময় পান তাহলে 3 নাম্বার, এবং হচ্ছে গ বিভাগ থেকে হচ্ছিল 2 এবং 5। ওকে, আচ্ছা, এবং হচ্ছে চ্যাপ্টার 8 হচ্ছে সন্নিবেশ রসায়ন। এই চ্যাপ্টারের আপনারা দেখবেন হচ্ছে যদি সময় পান 2-3 দেখে নেবেন, আর 4 নাম্বার কিন্তু অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং গ বিভাগ থেকে হচ্ছে 6 নাম্বার। গ বিভাগ থেকে 6 নাম্বার এবং 7-এর এক ক খ একটু যদি সময় পান দেখে নেবেন। ওকে, আচ্ছা, এবার চ্যাপ্টার 9 হচ্ছে বেনজির একটা অ্যারোমেটিক যৌগ। এটা ক নাম্বার ক্ষয় বিভাগের 1 নাম্বারটা দেখে নিতে পারেন। ওকে, এবং হচ্ছে হলো 6-7 অতীব গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, এবং হচ্ছে গ বিভাগে 1 নাম্বার আর 5 নাম্বার এবং 7 নাম্বার। ঠিক আছে, এই কয়টা গুরুত্বপূর্ণ, আর যদি সময় থাকে 3 নাম্বার আর 9 নাম্বার দেখে নিন। ওকে, 9 নাম্বারটা কি একটু দেখায় আপনাদেরকে, যে সক্রিয়ণকারী ও নিষ্ক্রিয়ণকারী গ্রুপ বলতে কি বোঝায়। ঠিক আছে, আচ্ছা,
তারপরে চ্যাপ্টার 10-এ আসি এবারে। এবার চ্যাপ্টার 10 জৈব বিক্রিয়া সমূহ। ঠিক আছে, জৈব বিক্রিয়ার হচ্ছিল খ বিভাগ থেকে হচ্ছিল 3 নাম্বার 5 নাম্বার। ঠিক আছে, 3, 5 এবং গ বিভাগ থেকে 2 এবং 4, 2 এবং 4 অতীব গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে 7 যদি সময় পান দেখে নেবেন, এবং 8 নাম্বার অতীব গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসি চ্যাপ্টার 11 কি শর্করা। এই চ্যাপ্টারে হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার 5 নাম্বার তিনটাই গুরুত্বপূর্ণ। তবে যদি চান আপনারা 3 এবং 5 বেশি পড়ে নেবেন। ঠিক আছে, আর হচ্ছে গ বিভাগ থেকে হচ্ছে 3 আর 4, আর যদি সময় থাকে তাহলে 1 নাম্বার। ঠিক আছে, এবার আসি চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12তে আমরা কি দেখব? খ বিভাগে 1 নাম্বার একটু দেখে নেবেন, আর 3 আর 4 অতীব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা ম্যাথ আসবেই। ঠিক আছে, আচ্ছা, এবং গ বিভাগ থেকে যদি দেখেন, গ বিভাগ থেকে 4 নাম্বার একটাই। ঠিক আছে, গ বিভাগ থেকে 4 নাম্বার শুধু একটাই। আচ্ছা, এবার আসি চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13টা কি? পলিমার রসায়ন। এই চ্যাপ্টারে আমরা 2-3টা ম্যাথ দেখবো। ঠিক আছে, দেখবো হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার। ঠিক আছে, এই দুইটা। আর যদি সময় পান তাহলে এই গ বিভাগ থেকে 1 এবং 3-এর হচ্ছিল গ, এই দুইটা ম্যাথ। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছিল কি কেমিস্ট্রি 2 এর সাজেশনটা। এখন বলতে পারেন যে ভাইয়া হচ্ছে অনেক বেশি হয়ে গেল না? আমরা যেটা ডবল টিক চিহ্ন দিয়েছি, এরকম 40টা ম্যাথ আছে। ঠিক আছে, বা প্রশ্ন আছে, যেটাই বলেন। এই 40টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ 60 থেকে 80 মার্কস আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। আর যদি যারা আরেকটু ভালো বেশি পড়তে চান, তাহলে আমরা যেটা একটা করে টিক চিহ্ন দিয়েছি সেসবগুলো পড়ে নিতে পারেন। ঠিক আছে, আমরা তো আসলে কোশ্চেন তৈরি করি না, তবে আমরা দেখতেছি যে আসলে সালকে রিপিট খুবই কম হয় কেমিস্ট্রিতে। আর কেমিস্ট্রিতে সালপালারা একটু বেশি ফেল করে, ওই জন্য আমরা একটু বেশি করে দিয়েছি, যাতে আপনারা একটু পড়ে যান, যাতে লিখতে পারেন সেই ধারাবাহিকতা। ঠিক আছে, তাই বলতেছি যে আপনারা একটু সবই পড়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ একটু ভালো কিছু অর্জন করতে পারবেন। আর ক বিভাগ যেটা হচ্ছিল, মানে ক বিভাগ বলতে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এটার জন্য আপাতত গত 6টা থেকে 7টা সাল পড়ে নিলে এই ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই আমাদের কেমিস্ট্রি 2 সাজেশন শেষ করতেছি। পরবর্তী সাজেশনের অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে পেইড ব্যাচে যদি যুক্ত হতে চান, ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, এবং ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। আর সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তো আজকের মধ্যে এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।